কারো উপর যদি প্রতিশোধ নিতে হয় তবে এমনভাবে নিন যেন আপনার প্রতিশোধের গল্প শুনে সবাই যেন তাজ্জব বনে যায়। কর্মজীবনে আমরা অনেক সময় এমন পরিস্থিতির সম্মুখীন হই যেখানে পরিশ্রম এবং সাফল্যের পরও প্রাপ্য স্বীকৃতি মেলে না। তখন কেউ ভেঙে পড়ে, আবার কেউ সেই অপমানকে শক্তি হিসেবে ব্যবহার করে নতুন ইতিহাস গড়ে। জুলিয়ার গল্প এমনই এক অনন্য উদাহরণ, যেখানে অপমানই হয়ে উঠেছিল তার সবচেয়ে বড় অনুপ্রেরণা। 1990-এর দশকের শেষ দিকে জুলিয়া যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রেস্টুরেন্ট চেইন অ্যাপেলবিসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে শর্ত দেওয়া হয়েছিল, যদি তিনি কোম্পানিকে আবার লাভজনক করে তুলতে পারেন তবে তাকে সিইও পদে উন্নীত করা হবে। চ্যালেঞ্জটি সহজ ছিল না, তবে জুলিয়া দৃঢ় মনোবল নিয়ে কাজ শুরু করেন। তিনি দক্ষ একটি দল গঠন করেন এবং মাত্র 3 বছরের মধ্যে কোম্পানির বিক্রি ও শেয়ারের মূল্য উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তোলেন। কিন্তু সাফল্যের পরও তার প্রাপ্য স্বীকৃতি আসেনি। উল্টো তার ঊর্ধ্বতন কর্মকর্তা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তিনি কখনোই সিইও হবেন না। এটি ছিল এক প্রকারের অপমান, যা অনেকের জন্য হতাশার কারণ হতে পারত। কিন্তু জুলিয়া ভেঙে পড়েননি, বরং সেই মুহূর্তে তিনি সিদ্ধান্ত নেন নিজেকে প্রমাণ করতে হবে অন্যভাবে। জুলিয়া অ্যাপেলবিস ছেড়ে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান আইহোপে যোগ দেন। সেখানে শুরু হয় তার নতুন যাত্রা। 5 বছরের কঠোর পরিশ্রমে তিনি আইহোপ ব্র্যান্ডকে পুনর্গঠন করেন এবং ব্যবসার নতুন প্রাণ সঞ্চার করেন। তার দক্ষ নেতৃত্বে প্রতিষ্ঠানটি শুধু আর্থিকভাবে সমৃদ্ধই হয়নি, বরং বাজারে শক্ত অবস্থানও তৈরি করে। এরপর আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। 2000 সালের দিকে জুলিয়া সাহসী পদক্ষেপ নেন। আইহোপের হয়ে তিনি $2.3 বিলিয়ন অ্যাপলবিস কিনে নেন। যে কোম্পানি একসময় তাকে সিইও হতে দেয়নি, সেই প্রতিষ্ঠানকেই তিনি নিজের অধীনে নিয়ে আসেন। পিপল ম্যাগাজিনের তথ্য মতে অ্যাপলবিস অধিগ্রহণের পর জুলিয়া তার পুরনো বসকে ফোন করে দৃঢ় কণ্ঠে বলেন, এখন এই কোম্পানিতে আমাদের দুজনের প্রয়োজন নেই। এই বাক্য শুধু কথার ঝংকার ছিল না, এটি ছিল প্রতিশোধের মিষ্টি মুহূর্ত, যেখানে অপমানিত কর্মী নিজেকে যোগ্যতা দিয়ে প্রমাণ করেন কে আসলে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত। অ্যাপলবিস কেনার পর জুলিয়া 1 দশকের বেশি সময় ডাইন ব্র্যান্ডস গ্লোবালের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে আইহোপ এবং অ্যাপলবিস 2 ব্র্যান্ডই আরও শক্তিশালী হয়। বর্তমানে তিনি মার্কিন রেস্টুরেন্ট চেইন বজেনসেলসের পরিচালনা পর্ষদের সদস্য এবং একটি স্বাস্থ্য বিষয়ক অ্যাপের প্রতিষ্ঠাতা। জুলিয়ার এই যাত্রা আমাদের শেখায় কখনোই অপমানকে দুর্বলতা হিসেবে দেখা উচিত নয়। ব্যর্থতা কিংবা অবমূল্যায়ন আসলে নতুন সুযোগের দরজা খুলে দেয়। যদি লক্ষ্য স্পষ্ট থাকে এবং কঠোর পরিশ্রম করা যায়, তবে একদিন সাফল্য নিশ্চিতভাবে ধরা দেবে। তার গল্পটি আমাদের মনে করিয়ে দেয় জীবনের প্রতিটি বাঁক নতুন সম্ভাবনা নিয়ে আসে। আজ যে বাধা মনে হচ্ছে অতিক্রম করা অসম্ভব, কাল সেটি হয়তো হবে আমাদের সাফল্যের সোপান।